নবীজি ওই উম্মতের কথা বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু আবা বাদ দিয়ে। লিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, সঙ্গে সঙ্গে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, হে নবী আবা কি? নবীজি বলেন, আবা অস্বীকারী। এই পৃথিবীতে সত্যকে সত্য জানার পরে যারা মেনে নিতে চায় না, অহংকার করে, অস্বীকার করে, মুখ ফিরিয়ে নেয়, এরা। আর যারা আল্লাহর সৃষ্টি মানুষকে এই প্রতিপন্ন করে, তারা। দুইটা শর্ত এখানে। এই শর্তের ভেতরে আবার খ আছে। যারা সত্যকে সত্য জানার পরে মেনে নিতে চায় না, মানুষকে এই প্রতিপন্ন করে, মানুষকে মর্যাদা দেয় না, দাম দেয় না, কিছু মনে করে না মানুষকে। দুই নাম্বারে দুনিয়ার ময়দানে যারা হিংসা করে, কি করে? আমাদের দেশে তো আর কারো ভেতরে হিংসা নেই। আমরা সবাই এই সত্যটা জানি যে হিংসা করলে পেছনের নেকিগুলো আল্লাহ সব কাটে, আগুন লাগলে যেভাবে ধ্বংস হয় ওইভাবে ধ্বংস হয়ে যায়। পৃথিবীর এই ছোট্ট জীবনের জন্য আমার বিশাল জীবন আখিরাত আমরা নষ্ট করব। আমি সহ যারা আছি আমাদের ভেতর থেকে যেন হিংসা বিদায় নেয়, বলেন আমিন। তাহলে ওই উম্মতের কথা নবীজি জানিয়েছেন, যারা সত্যকে প্রত্যাখ্যান করে না, জানার পরে সত্যের সামনে মাথা নত করে দেয়। সত্যকে সত্য বলে স্বীকার করার কারণে আবু বকর সিদ্দিক হয়েছিলেন। চার প্রকার মানুষকে আল্লাহ পুরস্কৃত করবেন, কোরআনে নাম দিয়েছেন। তার 3 নম্বরে হচ্ছে সিদ্দিক। ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সূরা নিসার ভেতরে আল্লাহ জানিয়েছেন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, মহান আল্লাহ ওই মানুষদেরকে পুরস্কার দেবেন। তাদের ভেতরে 1 নম্বরে যারা নবীরা, সিদ্দিকরা, শহীদরা এবং সালিহিন নেককার বান্দারা। আমরা যেহেতু নবী হতে পারবো না কোনোদিন, কিন্তু বাকি 3টা অপশন আমাদের জন্য কিয়ামত পর্যন্ত খোলা আছে। কথা বলেন না কেন? আমরা সিদ্দিক হতে পারবো। হযরতে আবু বকর সিদ্দিক যেমন সত্যকে সত্য জানার পরে পৃথিবী একদিকে আর তিনি একদিকে বিশ্বাস করে নিয়েছিলেন, ওই জামানায় কিন্তু সত্যকে সত্য জানার পরে আবু জেহেল তার দলবল হাসি তামাশা করেছিল। হযরতে আবু বকর এই সত্য মেরাজের কথা বিশ্বাস করার কারণে মহান আল্লাহর নবী তাকে শুধু আবু বকর রাখেননি, সিদ্দিক বানিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কোরআনের মতো হাদিসের মধ্যে অথেন্টিক সত্যকে যারা সত্যি মেনে নেবে, মহান আল্লাহ কিয়ামতের দিন সিদ্দিকে আকবরের সাথে তাদেরকে হাসিল করিয়ে দেবে। আমাদের নামটা যেন সিদ্দিক বলে লিখে নেন, জোরে বলেন আমিন। ঠাকুরগাঁওবাসী ওই উম্মতের জন্য নবীজি গর্ব করেছেন যে উম্মতেরা অস্বীকার করে না, আবা এর ভেতরে যারা নেই। মানুষকে আমরা যেন এই প্রতিপন্ন না করি, কোন মানুষকে যেন ছোট এবং দুর্বল মনে না করে, অত্যাচার না করি। এই টেন্ডেন্সি যাদের ভেতরে কাজ করছে, আল্লাহ তুমি তাদের পরিবর্তন করে দাও, বলেন আমিন। সে অন্য ধর্মের লোক হলে, যদি পৃথিবীর অন্য কোন ধর্মের অনুসারী হয়, কোন মুসলমান যদি সংখ্যালঘু ওই জাতির উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন এই প্রতিপন্ন করে তাদের অধিকার নষ্ট করে,
নবীজি জানিয়েছেন কিয়ামতের দিন আমি নিজে ওই হিন্দু লোকটার পক্ষ নিয়ে তোর বিরুদ্ধে মামলা দেব। সুতরাং এদেশে যারা আছেন তারা আমাদের জন্য আমানত। দুঃখজনক হলো সত্য, এই আমানতের ভেতরে কিছু শৃঙ্খল বিশৃঙ্খল উল্লোক মার্কা লোক আছে। এরা অনেকেই মুসলমানদের বিরুদ্ধে উল্টা পাল্টা ষড়যন্ত্র করছে। আল্লাহ যেন তাদেরকে বুঝ দেন মানুষ হিসাবে। আরে ভাই, আপনি যাই বলেন না কেন, পৃথিবী উল্টিয়ে গেল, আমরা একই দেশের লোক। সুতরাং ফরিদপুরের এই ঘটনা বিচ্ছিন্ন, এটা যারাই ঘটিয়েছে, আমরা যারা দায়িত্বে আছে প্রশাসনে, আদালতে, বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে। আমরা নিজের হাতে আইন তুলে না নিয়ে বলবো এদেরকে আপনারা শাস্তির আওতায় আনেন, তাহলে বাংলাদেশ এমনিতেই শান্ত হয়ে যাবে। এ পাশের থানাতে আমি জেলখানায় থাকাকালীন শুনেছিলাম এখানে অনেকগুলো হিন্দুদের মন্দির বাড়ি ঘরে অনেকে আগুন লাগিয়েছে। না, ঠিক। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ওরা যদি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, ওদের দেবতাকে ডাকে, আর আপনি যদি ওদের গালি দেন, ওরা না বুঝে শেষে আমি আল্লাহকে গালি দিয়ে ফেলবে। এখানে এটা করা জায়েজ নেই। ওদের বাড়ি ঘর মন্দির উপাসনালয় ভেঙে দেওয়া, গড়িয়ে দেওয়া তো হারাম। এমনকি ওদের দেবতাকে গালি দেওয়া জায়েজ নেই। যে মুসলমান জাতির জন্য অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া জায়েজ নেই, সেই মুসলমানের জন্য ওদের বাড়ি ঘর ভাঙা কোনো ক্রমে জায়েজ হয়। তাদেরকে আমরা বিশ্বাস করি এবং এই কথা বলি, হিন্দুদের বাড়ি ঘরে যারা আগুন লাগিয়েছে এরা কোনো মুসলমান না। খোঁজ নিয়ে দেখবেন, হয়তো নিজেরাই কাজ করতে পারে। সূক্ষ্মভাবে যারা দাঙ্গা লাগানোর চেষ্টায় আছেন এদেশে, আমরা মুসলমান হিন্দু যাই বলেন, যত জাতি এদেশে আছি, আমরা এখন সব ভ্রাতৃত্বের বন্ধনে একেবারে আপন আপন হয়ে থাকছি। এটাকে ধ্বংস করার জন্য সূক্ষ্মভাবে যারা ষড়যন্ত্র করছেন, আপনারা থামেন। একবার যদি দেশের জনগণ জেনে ফেলে যে আপনি দাঙ্গাবাজ, শেষে তার কাটাও পার হতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। আমি আজকের আমার তেলাওয়াতকৃত আয়াত আপনার শুনে অনেকে বুঝেছেন, এটা জান্নাত সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। আজ কয়েকদিন আগে কথা বলেছিলাম জাহান্নামের বিষয় নিয়ে। আজকে আমরা কথা বলবো জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন একটা, আর স্তর দরজা বানিয়েছেন 100টা। কয়টা? সচরাচর আমরা যেগুলো জানি 8টার নাম। আমার এই যে লিখিত বই আমি জান্নাত নিয়ে লিখেছিলাম, 120 পৃষ্ঠার ভেতরে প্রায় 100টার উপরে কোরআন থেকে জান্নাতের স্তর আমি বের করতে পেরেছি। আজকে আমি আয়াত হিসাবে যতটুকু পড়েছি চেষ্টা চালাবো আমার এই জান্নাতের 8টা অন্তত দরজা দিয়ে কারা কোন কাজ করলে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে, এটা যেন আমরা অন্তত সর্বোচ্চ যে দরজার নাম জান্নাতুল ফেরদাউস, এখানে দিয়ে যেতে পারি।